যে বুঝো এই আল্লাহর প্রিয় মানুষদের ভিতর দিয়ে কোরআন হাদিস বুঝতে হবে কেন? তারাও যে কোরআন হাদিস বলবে, অন্যরাও তো সে কোরআন হাদিস বলবে। এই প্রশ্ন আসলে বহু যে বুঝো একই কোরআন হাদিসের কথাই তো সবাই বলে, তাহলে আমার লেখক দেখে, আলোচক দেখে আমাকে কেন পড়তে হবে, কেন শুনতে হবে? একই সাথে দুই প্রশ্নের উত্তর শুনে নেন। এই আমার প্রিয় ভাইরা, ক্লান্ত হয়ে যান নাই? একটু জেগে বসেন, কারণ একটু বুঝার কথা। একই কোরআনের কথা, কিন্তু বললে ওয়ালার পার্থক্যে আসমান জমিন পার্থক্য হয়েছে। এটা বোঝার জন্য একটা উদাহরণ দেন। একই বাতাস ময়লার পরিবেশ হয়ে আপনার নাকে আসে, আর ওই বাতাস হাসনা হেনা ফুলের পরিবেশ হয়ে আপনার নাকে আসে, বলেন একরকম থাকে? বাতাস তো একই ছিল। আজকে পার্থক্য, শুধু পার্থক্য না, অনেক পার্থক্য। কেন? মাঝখানে পরিবেশের পার্থক্য এসে গেছে। এবার আমার প্রশ্নের উত্তর দেন। মানুষ যা বলে, যা লেখে, বলেন তো আগে এই জমানার কলমে আসে না আগে দিলে আসে? মানুষের দিলে আসা কথা জবান দ্বারা উচ্চারণ করে, দিলে আসা কলম দ্বারা প্রকাশ করে। এটাই তো বাস্তব। যে দিলের ভিতরে আখিরাতের হাসনা হেনা ফুল আছে, ওই আখিরাতের হাসনা হেনা ফুলের স্পর্শ পেয়ে যে কথা তার জবানে, যে কথা তার কলমে হাসনা হেনা ফুলের ঘ্রাণ নিয়ে আসে, আখিরাতের ঘ্রাণ নিয়ে আসে, যে দিলের ভিতরে যায় আখিরাতের ঘ্রাণ নিয়ে যায়। আর যে দিলের ভিতরে দুনিয়ার ময়লা ভরা, ওই দিলের দুনিয়া ময়লা ভরা অন্তরের স্পর্শ পেয়ে যখন কোন কথা জবানে আর কলমে আসে, তো ওই আশার সাথে অন্তরের দুর্গন্ধ সাথে আসে, যে দিলের ভিতরে যায় ওই অন্তরের দুর্গন্ধ ঢুকে যায়। হাসনাহেনা ফুল তুল্য দিন, ওই দিলের স্পর্শ পেয়ে যখন কোন কথা আসে, হাসনাহেনা ফুলের ঘ্রাণ নিয়ে আসে, আখিরাতের ঘ্রাণ নিয়ে আসে, আখিরাতের নূর নিয়ে আসে। আর যে দিলের ভিতরে যায় আখিরাতের নূর নিয়ে যায়। আর যে দিলের ভিতরে দুনিয়ার ময়লা ভরা, ওই দুনিয়ার ময়লা ভরা দিলের স্পর্শ পেয়ে যে কথা জবানের কলমে আসে, ওই ময়লা অংশ নিয়ে আসে, যে দিলের ভিতরে যায় ওই ময়লার দুর্গন্ধ নিয়ে যায়। বাতাস তো এক, কিন্তু মাঝখানের পরিবেশের ভিন্নতায় কত ব্যবধান। তাদের কোরআন তো এক, কিন্তু মাঝখানে যে দিলের স্পর্শ, ভিন্ন ভিন্ন অবস্থানের দিলের স্পর্শ পেয়ে যখন জবানে আসে, এই দুইটা কারণ থাকে না। এই জন্যই একই কোরআন ও হাদিসের কথা আল্লাহ ওয়ালাদের সোহবতে দিল আবাদ হয়, অন্যদের থেকে এটা মানে না। যাই হোক ভাইরা, তো বলতেছিলাম